আসসালামু আলাইকুম। মিস নাইট অ্যান্ড ড্রামাটির 15 নম্বর এপিসোডের শুরুতে মিজিন বেহুশ হয়ে যায়। এরপর গায়ং তার ফোন চেক করে দেখে মিজিন তাকে অনেকবার কল করেছিল। এছাড়াও মিজিন তাকে একটা টেক্সট লিখেছে যে ফোনে আমাকে না পেলে দ্রুত পুলিশকে জানাবা। তাই গায়ং এটা জুকে জানায়। এরপর জিয়ং লোকেশন ট্র্যাকার থেকে মিজিনের ঠিকানা বের করলে বুঝতে পারে যে ওইখানেই মিজিনের কিলারের সাথে দেখা হয়েছিল। এরপর জিয়ং দ্রুত ওইখানের উদ্দেশ্যে রওনা হয়। মিজিনের জ্ঞান ফিরলে সেই অনসিমকে জিজ্ঞেস করে তার বাবা কোথায়। জিয়ং ওই লোকেশনে এসে মিজিনের বাবার ফোন পায়। এইখানেই মিজিনের মাথায় আঘাত করা হয়েছিল। ওইখানে সার্চ করার পর পুলিশেরা মিজিনের বাবাকে খুঁজে পেয়ে উদ্ধার করে। পুলিশ জিয়ংকে জানায় এখান থেকে খুব কাছে অনসিমের আগের বাসাটা। তো জিয়ং সেটার ঠিকানা নিয়ে নেয়। মিজিনের পকেটে একটা চাকু ছিল, সেটা দিয়ে এবার সে লুকিয়ে লুকিয়ে হাতের দড়িটা কাটার চেষ্টা করে। মিজিন অনসিমকে জিজ্ঞেস করে আমার খালাকে তুমিই মেরেছো তাই না? অনসিম সেটা ঠিকভাবে কোনো উত্তর দেয় না। এর মধ্যে মিজিন হাত খুলতে পারলে তারপর সে এই দৌড় না সেই দৌড়। ইয়নসিমের আগের বাসা পুলিশ সার্চ করছিল। জিয়ং ওখানে এসে নোটিস করে বাসার পাশে একটা গোডাউনের মতো ঘর আছে। এইখানে সে মিজিনের ফোন পায়, মানে কিছুক্ষণ আগে মিজিন এইখানেই ছিল। পালায় না গেলে এখন সে উদ্ধার হয়ে যেত। এবার পুলিশের জিয়ং মিলে আশেপাশের এলাকা খোঁজা শুরু করে। অনেকক্ষণ ধরে দৌড়িয়ে মিজিন একটা জায়গায় লুকিয়েছিল, আর ইয়নসিম তাকে খুঁজে বেড়াচ্ছিল। পালিয়ে যাবার আগে মিজিন ওখান থেকে একটা ইঞ্জেকশন নিয়ে নিয়েছিল। এবার হঠাৎ করে মিজিন বেরিয়ে ইয়নসিমের গায়ে সেই ইঞ্জেকশনটা পুশ করার ট্রাই করে, বাট সে ইয়নসিমের সাথে পেরে ওঠে না। এবার ইয়নসিম তাকে কুড়াল দিয়ে আঘাত করতে গেলে সে খালা লিমসানকে দেখতে পায়। এতে সে বারবার বলতে থাকে তুমি এখানে কি করছো, আমি তো তোমাকে অনেক আগেই মেরে ফেলেছি। এই সুযোগে মিজিন উঠে ইঞ্জেকশনটা ইয়নসিমের পায়ে লাগিয়ে দেয়। এরপর সে ভয়ে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। কিছু সময় পর জিয়ং এসে দেখে গাছের সাথে ইয়নসিম বাঁধা। সে এটা পুলিশকে ইনফর্ম করে আবারও মিজিনকে খুঁজতে লাগে। এরপর জিয়ং এখানে সে মিস্টেরিয়াস বিড়ালটাকে দেখতে পায়। সেটাকে ফলো করতে লাগলে সে মিজিনকে খুঁজে পায়। আহত অবস্থায় মিজিন হাঁটছিল, আর হঠাৎ করে সে বেহুশ হয়ে যায়। এর মধ্যে সকাল হয়ে গেলে সে লিমসানের রূপে ফেরত আসে। এবার জিয়ং কাছে আহত লিমসানকে রাস্তা থেকে কোলে তুলে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর দেখানো হয় পুলিশ মাটি খুঁড়ে দুটো কঙ্কাল পেয়েছে, যার মধ্যে একজনের হাতে একটা আংটি পরা। এই আংটি দেখে জিয়ং এর মনে পড়ে যে ছোটবেলায় সে তার মাকে এই আংটিটা দিয়েছিল, তার মানে এটা তার মায়ের কঙ্কাল। সে ওই কঙ্কালটার পাশে বসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছোটবেলায় তার মায়ের কথা মনে করতে থাকে। হসপিটালে লিমসানের পাশে গায়ং বসেছিল। লিমসানের জ্ঞান ফেরার সাথে সাথে সেটাই জিজ্ঞেস করে তার বাবা কোথায়, কি অবস্থায় আছে। তো গায়ং বলে সেও উপরতলায় অ্যাডমিট, বাট সে সুস্থ আছে। এই ফেস নিয়ে তো লিমসান তার বাবা মায়ের সামনে আসতে পারবে না, তাই সে দূর থেকেই তার অসুস্থ বাবাকে দেখছিল। রাতে মিজিন এসে তার বাবার সাথে দেখা করে। তখনই তার মায়ের কাছে পুলিশের কল আসে যে লিমসানের কঙ্কাল পাওয়া গেছে। জিয়ং ইন্টারোগেশন রুমে আসলে অনসিম তাকে বলে তোমার মা মারা যাওয়ার আগে অনেক বেগ করেছিল। সে বারবার বলছিল আমার ছেলে বাসায় আমার জন্য অপেক্ষা করছে, প্লিজ আমাকে মেরো না। এই বলতে বলতে অনসিম হাসতে লাগে। এগুলো শুনে জিয়ং এর অনেক রাগ হলে সে ওখান থেকে বেরিয়ে আসে। লিমসান এসে জেলে থাকা চলগিওকে জানায় অনেকদিন পেরিয়ে গেছে বলে আগের মার্ডারগুলোর সাজা হবে না, বাট নাহেয়ান আর ওখুইকে মার্ডার করার জন্য অনসিমের সাজা হবে। মিজিন জিয়ং এর কল ইগনোর করছিল বলে সে মিজিনের বাসার সামনে আসে। এরপর মিজিন তাকে বলে তুমি এতদিন ধরে যে প্রশ্নগুলো আমাকে করতে সেটার আমি আজকে উত্তর দেব। এই বলে মিজিন হেজিটেট করতে লাগলে জিয়ং তাকে বলে মিজিনই লিমসান, এইটাই বলবা? তো মিজিন এবার অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে তুমি এটা কিভাবে জানলা, কবে থেকে? আসলে মিজিন বেহুশ হয়ে যাওয়ার দিন সকাল হওয়ায় সে যখন লিমসানে পরিণত হচ্ছিল এটা জিয়ং দেখে ফেলেছিল। এরপর মিজিন বলে আমার কৃতকর্মের দায়িত্ব আমি নিজে নেব, তো আমরা ব্রেকআপ করি। জিয়ং বলতে থাকে এইসবে আমার কিছুই যায় আসে না। তবুও মিজিন বলে আমি তোমার বোঝা হয়ে থাকতে চাই না। বাসায় গিয়ে মিজিন অনেক কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে সকাল হয়ে যায়। প্রসিকিউটর তাকে সে বসকে রিপোর্ট করে যে সিনিয়র ইন্টার্ন লিমসান রিসেন্টলি যে কঙ্কাল লিমসানকে পাওয়া গেছে তার আইডেন্টিটি চুরি করে এতদিন এখানে জব করেছে, আর এই ব্যাপারটাকে জিয়ং রিপোর্ট থেকে সরিয়ে দিতে চায়। বস তাকে ওকে বলে দেয়। এদিকে মিজিনের মায়ের অবস্থা খুবই খারাপ। সে এতদিন ধরে আশায় ছিল তার বোন ফিরে আসবে, বাট কঙ্কাল দেখার পর তার সব আশা ভেঙে গেছে। মায়ের অবস্থা দেখে মিজিন লিমসান রূপেই তার মায়ের সামনে আসে। মা খুশি হয়ে তাকে দেখে বলে তুমি লিমসান তাই না, তুমি আমার সেই হারিয়ে যাওয়া বোন। এই বলে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেলে সে মিজিনে পরিণত হয়। এরপর তার মা আর বাবা তাকে দেখে ভয় পেয়ে যায়। এরপর মা কাঁদতে কাঁদতে বলা শুরু করে আমার মেয়ের সাথে এটা কি হচ্ছে। এদিকে চলগিউর 3 বছরের সাজা হয়েছে। পর লিমসান তার বাকেট লিস্ট লেখা শুরু করে।
যদি সে কখনো লিমসানের এই প্রবলেম সলভ করতে না পারে, এই কারণে সে আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে। সুস্থ থাকার জন্য সে জিমে ভর্তি হয়, ইন্স্যুরেন্স কিনে আর নার্সিং হোমও খুঁজে রাখে। এরপর সে তার ফ্যামিলির সাথে অনেক ট্রিপেও যায় আর তার মায়ের দোকানে হেল্প করে। এগুলি সব তার বাকেট লিস্ট। মিজিনের মা বাবা তার এই পরিবর্তন মেনে নেওয়ার চেষ্টা করছিল। এরপর লিমসান তার ফ্রেন্ড গায়ংয়ের সাথে বাইরে ঘুরে বেড়ায়। সবাই তাদের মা মেয়ে মনে করছিল, বাট সবকিছুতে লিমসানের তার অফিস লাইফ আর জিয়ং এর স্মৃতি মনে পড়ছিল। জিয়ং সোল চলে যাবে বলে সে মিজিনের ফ্যামিলির সাথে শেষবার দেখা করতে আসে, বাট মিজিনের সাথে তার আর দেখা হয় না। মিজিন আবারও পড়াশোনা শুরু করেছে। একদিন মিজিন ঘুমের মধ্যে উঠে দেখে তার সামনে লিমসান বসা। লিমসান তাকে বলে, আমি চলে যাচ্ছি, তুমি নিজের জীবন ভালোভাবে বাঁচো। এতে ইমোশনাল হয়ে লিমসান আর মিজিন দুজনেই কাঁদতে থাকে। এটা আসলে মিজিনের স্বপ্ন ছিল। এদিকে জিয়ং সোলে যাওয়ার জন্য তার বাসার সবকিছু প্যাক করা শুরু করে। দিনের বেলায় মিজিন হিসেবেই কোর্টে ইয়ানশিমের বিপক্ষে সাক্ষী দিতে আসে। এত অপরাধ করার জন্য ইয়ানশিম মৃত্যুদণ্ড পায়। জিয়ং যখন অফিস থেকে চলে যাচ্ছিল, বাকিরা তার সাথে দেখা করতে আসে। দূর থেকে মিজিনও তাকে দেখছিল। মিজিন আর গায়ংয়ের ফ্যামিলি মিজিনের বাসায় একসাথে সব ডিনার করছিল। জিয়ং শেষবারের মতো মিজিনের সাথে দেখা করতে এসে বাহির থেকে তাদের গল্প হাসি শুনতে পেয়ে চুপ করে চলে যায়। কিছু সময় পর মিজিন বাইরে এলে দেখে জিয়ং তাকে সে ক্যাকটাসটা ফেরত দিয়ে গেছে। কো আবারও তার নিজের লাইফে ফিরে গেছে। সে এবার নতুন একটা মিউজিক অ্যালবাম পাবলিশ করেছে। গায়ং আর জু এর মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হওয়ার পর তারা ডেট করা শুরু করেছিল, আর আজকে জু গায়ংকে অনেক সুন্দরভাবে প্রপোজ করে। এরপর 6 মাস পেরিয়ে যায়। জিয়ং যখন তার কলিগের সাথে খাচ্ছিল, সে জিয়ংকে এবার চাকরি পাওয়া নতুন ইনভেস্টিগেটর সম্পর্কে বলছিল। এইসব গল্প শুনে জিয়ং এর লিমসানের কথা মনে পড়ে যায়। এই লোকটা এতক্ষণ ধরে মিজিনের কথা বলছিল। এরপর জিয়ং আর মিজিনের দেখা হলে তারা দুজনই খুব অবাক হয়। মিজিন যে প্রসিকিউটরের আন্ডারে কাজ করছিল, সেই লোকের মিজিনকে অনেক পছন্দ হয়েছে, তাই সে মিজিনের সাথে ফ্লার্ট করছিল। আর জিয়ং লুকিয়ে লুকিয়ে সেটা দেখে রাগ হচ্ছিল, আর না পেরে জিয়ং তার নাক ঢুকিয়ে দেয়। মিজিন সেই ক্যাকটাসটাও সাথে করে নিয়ে এসেছে দেখে জিয়ং অনেক খুশি হয়। মিজিনকে দেখতে দেখতে খুশিতে জিয়ং সেই ক্যাকটাসটা ধরে ফেললে তার হাতে কাটা ফুটে যায়। তাই মিজিন তার হাতের কাটাগুলো তুলতে লাগলে তাদের মধ্যে ফাইনালি কথা হয়। এতে তারা দুইজনেই ব্লাশ করতে থাকে আর জিয়ং মিজিনকে কিস করে। জিয়ং তাকে বলতে লাগে, তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। এবার তারা হাত ধরে রাস্তা দিয়ে একসাথে হাঁটতে থাকে আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।